উড়া দিয়া ডোলে ডোলে চামড়া তুলে ফেলে রফিক চিল্লায় ওরে বাবা জানটা বুঝি গেলে ময়লা আরে খোদা ওরে দুর্গত ভাই কই ডলছি যখন ডলবো আজ হুগনগু হোগাইলো ইহাইবের বই থায় মধ্যে ওই আমের পোলার গাছ দিয়া যে বিশ্রী গন্ধ বুঝছেন, এতে আমার মাইয়া স্টক করে মরিয়ে যাবে। হায় শীতের তাল বাহানা, হায় শীতের তাল বাহানা, হাসির আর মজ্জার জামাইয়ার শালার শীতের তাল বাহানা, হায় শীতের তাল বাহানা। শীতে আমার হাত পা কাঁপে যাব আমি মরে রে, আইলো জমের শীত রে। আউরি বাবা ভালো আছেন? ওরে শীতে আমার হাত পা কাঁপে যাব আমি তোমার বাহে হে কি প্রাথমিক বিদ্যালয় পড়ে নাই? সর্বনিম্ন তো হ্যার কওয়া উচিত আই এম ফাইন অ্যান্ড ইউ। এ তাই হ্যাঁ কমন পড়ে এ ঘরে তেলা ভালা তুই হুক গইয়ে কাটা ডাঙ্গর মতো ই গেছে এইবার শীতে ওই যে খিল মেরিয়ে কাপ দাও হ্যাঁ কি আমি দেই না এ সামরি ওই কাঠি কিনটা খুললে আর গায়ে দে এই সাদুটি গায়ে দে সাদুটি গায়ে মরবি আর নাই লেটস গো। হ্যাঁ আব্বা এগুলো আপনি কি বলেন? আপনি তো আমার অফিসেই যান নাই ঢাকাতে। আমার অফিসে সবসময় -30 ডিগ্রিতে থাকে। আর আপনাদের এলাকায় কি রাত্রে -50 নামে? নালে আমার আবার হইবে না আব্বা, নালে আমি টেকতে পারবো না। এটা এক সির গরম। কি -50 ডিগ্রি? এ মাথারি এ হালার ফালা কি মাথা খারাপ টারাপ হয়েছে নি? এই -50 ডিগ্রি নামলে হ্যাঁ মানুষ বাসে, মানুষ তুই হুগেই যাবি লট্টি উঠকে যা হালার ফালা মরবি কে হেই এরা কই যাও ওই দাঁত ফেল দিয়ে কাবে হালার ফালা কেমন কেমন হয় আমি বুঝে জানো বুঝি না না তোমার ঘরে যা যাই তোর তুই কম্বল চাল হার নাইলে মরবি হুট হয়ে যাবি। এ মাথারি করে লই যাদি ইস ডার্টি কুল আব্বা একটু। হালার ফালায় কত বড় পাজি এই শীতের মধ্যে ও এরকম জামা কাপড় খুললে এইবার ঘরে একটা জামা গায়ে দিয়ে ও কি আসলে কি ওর গরম লাগে না ভাব লয় লয় লোক ভাব লইলে বুঝবা না মজান এটা গ্রাম্য শীত বিয়েলে বেলে যে একটা ঠান্ডা নামবে আনে সেই কেলে বুঝবা না এককাল সোজ হয়ে যাবে আনে আর ও শরীরে ধরছে এককাল মগো কাটার হইকে না সেইটা শীতেইলে আর 12 বছরও গোসল করে না সেইরকম একটা বান ধরছো না রাহো আমিও রেডি আছি গোসল করো না না করো সেইটা আমি পলাই দেখুন। ওরে ওরে শীত, ওরে শীতে আমার হাত পা কাঁপে যাব আমি মরে রে, আইলো জমের শীত রে। ও জামাই কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুলো ভাই জমের শীত বলছে না আর তো হাঁটি দিয়ে গেছে। ওরে খোদা ওরে দুর্গাত ওরে মাবুত আব্বা আমরা কুমি দিয়েছেন বাগান দিয়েছেন গু ফরাইছেন কুমি দিয়ে এককাল পোষা গুর গন্ধ কই কা মগো তো জুতা কোনা নেই নাই গু নাই, আমরা তো রাস্তায় দিয়েছি। কই না আমরা তো পারাই নি। আরে কপাল হে দুর্গাটা ওঠ ওঠ কাটার ভিক্ষা তুই নাও নাই আয় তোর কাছ দিয়ে গুর গন্ধ কে মর মর গায় কোন দাইবি কে আহ মে সদর সময় নাইছি। এ সাইদ দেখ তুই কতক্ষণ ফজর আলে গোসল করছ আয়, তোর দিন খাতা টালতে টানিয়ে লইলাম। যা ঘর যা হিন্দি ঘর যা। দুলো ভাই শুনেন আমার মনে হয় ওই মুরু হয় বুঝলেন, মুরু মানে গুলো গিয়েছে বা আশেপাশে দেখেন চাই দেন। হট আই ওঠ মিথ্যে কথা কর তুই এনতে কর বাই 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 তোর পাউ দিবি তো তুই তুই ওঠ। আরে কপাল ওরে দুর্গাত 12 মাসে গোসল দেনা শীত আইলে হেকাল পলা হমে হমে আইয়ে মিথ্যে সিটে শুরু হয়ে দিছো। আমি দেখেন আমি প্রত্যেক দিনই 5 তো গোসল দিই। যা যা ঘর যা, জামাইর লেগে আমার কথা আছে। ওঠ আল্লাহর রাস্তায় তোর পাউ দুটি দিতেছি ওঠ। খোদা ও জামাই এই নাতি জামাই আইছে বলে হে পেলে বীর পালোয়ানের না এই শীতের মধ্যে বলে হে প্রায় উঠবে গায়ে থাকে পাতলা করে জামা গায়ে দিয়ে এই ঘটনাটা কি সত্য? আব্বা ঘটনা তো সত্যই, আমি এই একটু আগে আইছি মাইয়ার জামাই এখন এই ডাঙ্গু হালার ফলাই দেখি একটা পাতলা ফ্যান আর পাতলা একটা কুর্তা গায়ে দিয়েছে বীরের মতো আইয়া এখন আমার মনে হয় আব্বা ভাব সাপ লইছে। গ্রামের সবাই কোয়া কই ঘরে কই ওই বীর একটা জামাই আইছে কাল উঠবে গায়ে থাকে প্রায়, আসলে এটা আমাকে দেখতে হইবে। আব্বা আমি কই শোনেন আসর পড়লেই তো একটা কাল বাহাতাই বিয়ানি পিপির পিপির হেকাল কেমনে শীতিতে হে আমি হইয়ে দেখমু আমাকে এটা ওতে ওতে থাকতে হইবে আমরা দেখমু ও কি হরে এটার মধ্যে যে কোনো একটা ঘটনা আছে
মোরা 5-7টা জামা গায়ে দিয়েও এই ঠিক থাকতারি না। এই তোমার প্ল্যানটা কিন্তু ভালো। একটু আগেও আমার কাপড়ছে এর মধ্যে ওই হালার ফালায় কেমনে ওইরকম থাই আমি হেয়েই কই থাই না আর শরীরে তো হোক না। আবার হুজুর গায়ে পায়ও নাই, হয় তাই করো আমি ভিতরে যাই হালাই দেখি কি করে। আপনি যাইয়ে দেখেন আমি একটু লাড়া সারা দেন। আরামদাদার ধরা দু মানে ওরে ওরে শীত ঠ্যাংটার মধ্যে কাল হান্দে মাবুত আল্লাহ কেমনে এর মধ্যে ওই হালার ফালায় থাহে আল্লাহ গো এই শীতটা কি কাটাইবে আমার আল্লাহ। আচ্ছা জামাই ও কি বাবা আমি হাতে এত গরম কা পুরুলিটা ফুসকুচি উঠছে। কই আমার আজ জন্য ঠান্ডা আমার মনে হয় ধরছে শীতে। কি শীতে আমি বুঝলাম না মামা, আমি মনে হয় আমার বুঝতে পারতে আছেন না, আমি বডিতে দেখে মনে হয় আমি আন্দাজ করতে পারতে আছেন না যে আমি কেডা। আমি মনে করেন এই এই গরমে এটা তো আমরা শীত ধরি এই গরমে ধরেন আমরা এখন মনে করেন পুরী নামলে আধা ঘন্টা ডুবুই পেরিয়ে খাল ভিডিও ভিন আর কেউ জিজ্ঞান লাগে না। আসলে কি আমার ঠান্ডা লাগে না? ডোন্ট টক মামা, এগুলো বলতে নাই, আমাকে লাগে না এগুলো। আচ্ছা জামাই আমি কি মধু খান না বাদাম খান, কোনটা খান? সিরে মামা মনে হয় আমি বুঝতে পারতেছেন না, এই বডিগুলো দেখে আমি মনে হয় বুঝতে পারতেছেন না যে আমাকে শরীরটা কি পরিমাণ এনার্জি আর কি পরিমাণ গরম। এই রোম বা শীতে কি আমরা গোনায় ধরি? এই মানতে আর মানে বলে যদি ঠান্ডা না লাগে, এই ঠান্ডা আর কাপড় নিয়ে ঠান্ডার মধ্যে যদি ঠান্ডা না লাগে, হ্যাঁ কেমন মানুষ? লান গোসল করবো মামা গন্ধ পাই যে সিয়ে বসা। ও হ্যাঁ 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 আমি ভাই ও ওই পাশে মনে হয় সিয়ে একটা পড়তে রয়েছে বুঝলেন, আমি দেখছি এই দিন উঠিতে কালে পড়ছে সিয়েটা কালে পোক গিনি করে। শীতের ছোটে রফিক ভাই গোসল করে না, ব্রাশ তো দূরে থাক ভাই রে হাইগাও হোসে না। মামা আমার মনটা খাই সিয়েটা আমাকে লগ লগ করে সিয়ে আমাকে লগ করে হইয়া না হ্যাঁ করতে আরে নাহলে গন্ধটা আইব ঘুমিয়ে এই বলে আমরা যে মেলে গন্ধটা হেমে আচ্ছা ভাই বাতাসে গোলা বাতাস দেন, বাতাসের গন্ধ মনে মানে সিয়ের গন্ধটা মানে ঘুরে ঘুরে মুখ না হাত দ্বারা ঘুরে। মামা বাতাসটা যায় ওদিকে গন্ধটা আয় এদিকে, আমার মনে হয় কালা বিশাল সিসা ওইটারে ধান ধান খাইয়ে বুঝলেন সিয়েটা মানে মোড়া হয়ে গেলে গন্ধটা একটু বেশি। বাবা কি বেনিকাল গোসল করে আসছেন না করবেন আমার লাগে? হ্যাঁ আমি গোসল করছি, ফজরের সময় আমি গোসল করছি। আমি প্র্যাকটিক্যালি ফজরের সময় গোসল করি, আমি মানুষের মধ্যেই গোসল করিনি। ওরে বাপ রে বাপ কি বালাই, শীতে আমি নাই, ঠাক ঠাক গাইয়া কাঁপছি মমিন উপায় কইও যাই, আইলো জমের শীতরে। এ মধ্যে কি রায় মুই 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 কে রায় রফিক কে হ্যাঁ আমি রফিক। তা তুই এটার মধ্যে হরো কি? এর মধ্যে হরে কি আমি জানেন না, আমি আগে তাই বদনি মোর দারে আর তুই মধ্যে আগদে আনছো এ দুর্গটা। ও না 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 মুতি মুতি মুই মুতি মুতি তুই প্রসাব করো? আরে দুর্গত তুই প্রসাব করে তুই তস্তির বাইরা এই কারণে তুই গুরগন্ধ হয়। ওরে কপাল এই দেহার আগে আমার মরণ হইলে না খা এই আগা ভাই তেলের বংশে আমি হরছি বিয়া হুক নগু হোগাইল ইহাইবের বই থায় মধ্যে। দুলো ভাই আমি বদলি লিয়েছেন, হায় তাহলে একটা কাম হয় না আমি একটু বদলি দিতে একটু পানি গরম করে লেন মোর আজকে শীত করে। তোর পানি গরম হলে লইম তোর পায়খানার কয় খুলি আমি ঘেরাও দিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিমু নোমো ভরে না সেইরকম তোরে পোড়া দিমু আজকে আমি। বাদ দেন আমি একটু লইয়েন, আমি বাইরেতেছি, আমি একটু পানি লিয়েন গরম করি আমি একটু তোরে দিমু জ্বালাইয়া সেইবার তুই আবার বিয়ে হরো বিয়ে লাইবে বেড়ারা তোরে দেখতে আর তুই আজ্ঞেও না হোক গায়ে হুক নগুলোই করো তোরে তোরে তো দেখতে হাইবে যদি বেড়ারা গুরগন্ধ পায় তোরে কি মাইয়ে দেবে এখন বেড়ায় মাইয়ে দেবে। বাদ দেন আমি একটু লইয়েন, আমি বাইরেতেছি, আমি একটু পানি লিয়েন গরম করি আমি একটু। ওরে কপাল এই যে দেখার আগে আমার মরণ হইলে রাখা আমি আমি কোন বাড়ি বিয়ে হচ্ছি কোন দুর্গত আমার হালা এই যদি মানে হনে আমার ইজ্জত আমার মান সম্মান আমার জাতকলি ইজ্জত আমার কিছু থাকবে। আমি বাইরেতেছি লোকে মুই হান মার তুই বাইরে ওরে কপাল এ দিলে খুলি ব্লোজ ভালোর যা দিলে খুলি ব্লোজ আমি এখনই গেলাম বাইরে এই বদলি এই দুয়ারদার থই গেলাম হলে বাইরে আমি এখনই আসি
রাতের বেলা কম্বল নিয়ে চলে টানা টানি শালা টানে জামাই টানে চলে কানা কানি জামাই শীতের তাল বাহানা ভালোই তো শীত পড়ে না, তা তোমরা হরটরও কেমন? তুমি তো গ্রামে মাইয়া, গ্রামের হাল চালটা বোঝো না। শীতকাল আইলে তো থাহা বড় মুশকিল। এখন শহরে যাইয়া কেমন কি হরো? আর কমে যাবো থাই তো ঘরের মধ্যেই, বাইরে গাড়ি তো আর নামি না। হ্যার পরও শীত কম পড়ে না, না হ্যাঁ ওই লেপুর কম্বল টম্বল গাই দিয়ে থাই আর কি। তাই শীত তো কইতে কইতে যায় প্রায় অনেক কালে তো আল্লাহ কাড়াইলান, বিয়ে কি আর হরাই দিমুনি? হরাইতে তো ভালোই হয়, কারণ শীতের মধ্যে আল্লাহ তো বিয়ে ওই নানার হরা বাঁকা হেলাকে আমারও একটা হরাই দাও। কি নাতি জামাই, তোমার কি শীত টিত নাই? মগ অত শীত মিট নাই নানা, যে হারে গায়ে দিয়েছেন কাল খিচ্ছে গায়ে হান্দাইছেন, তা লেপও আরো দুইটা নিয়ে হান্দাই দিতেন। তুমি ডাকাত দিয়ে আইছো, আমি তো মনে করছি আমার লাগে কম্বল এইটাই সব লইয়া বা শীতের পোশাক আদি। ইটস নো অ্যাবাউট মি ডার্টি। ও মাই গড কি ওই আর কি শীত টিত করে না? আর না না বাদ দাও দি, অদিহান রঙ্গে বাসে গাঙ্গে হরবে কি? এই নেই এখন নবাবজাদার বাবু আনা লাগাইছে, টাকা বইয়ে দি 3টা কম্বল 6টা এই পর ওই শীতের গিঞ্জি মিঞ্জি গাই দিয়ে মাঝে টুকাকে আমার এখন মুজা পেন দাই তো মুন্ডা চাই ধরে ভাবতে হয় না তোমাকে হিনে এখন ভাববে হয়। তাও কই এখন হনো, তোমরা ডাকাত দেয়া বা আমি তো দান টান হুগই টুগই হিজি টিজি কারাই টোরাই একা সুন্দরে থই দিছি, আবা পিঠে পিঠা খামু। এখন তুমি কি কও, তুমি কি পিঠা খাবা? আরে নানা খামো আনে পিডা, আইসি তো কয়দিন বেড়ামু না। তাই মামার কি খবর? হ্যার গাইগুনে দি জম্মের মতো গন্ধ, ও কিছু করেন টরেন না হ্যাঁ? আরে এই মাইন্ডারটা লইয়া আমি আসি বড় বিপদে। ওই যদি শীতের আবাস পায়, সেই হইতে যে ও এই গোসল দেওয়া বন্ধ করে, মোরে পানির দ্বারা নিতেই পারি না। এখন তোমরা আইসো ওরে ডলি টুলি একটু নেওয়ার নিয়ে একটু ব্যবস্থা করো। তা মোর আর কি হর মই তাই হ্যাঁ শুনছি হ্যাঁ বলে আবার মাইয়া বাড়িতে দেখতে হবে, তার হ্যার এই সুরত এই হেলাতে হ্যাঁ এই অবস্থা কি দেখবে কি করবে? ওরে কুমি দেখি দেখবে এই যে লইয়া আমার টেনশন। এই হেরা যদি গন্ড তন্ড পায় আমাকে কি ইজ্জত থাকবে কও? না না কেমন কমে হ্যাঁ আমরা কিছু করেন না, ওই দেখেন ঘরে তালার পালা কমে আছে ধরি না কাল ভেবে নাওয়ান টাউন এই করেন তারা না। ওই মুই ভাতটাত বাড়ি আও তত্তর তত্তর খাইয়ে ঘুমাবো, বাবারে জমের মতো ঠান্ডা পড়তেছে। তাই এই মাইন্ডারটা গিয়েছে কই আইবে না? যে এমনি যাই যাও ঠাপাই আই দিয়ে নে বাদ দাও দিতে ভাবো। ও আল্লাহ গো মাগো আল্লাহ আল্লাহ। তো ফিরে চায় না ওরে বাপ রে বাপ কি বালাই শীতে আমি নাই ঠাক ঠাক গাইয়া কাঁপছি মমিন উপায় ওরে 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 এই শীতে মানে থাকতা রে, আগে করলাম এই গ্রামে আসছেই নেই, ঠেলে লইয়েছে। তামসাটা হরবে না কেমন? আই যদি আওয়ার পরে যদি দেখলে স্যান্ডেল গেঞ্জি গাই দিয়ে আর ওকাল নায়ক সালেমান খান, এই সময় শীত লাগে না? এমনকি রুমাট কিনে পাইছো গাই দিছো, সোয়েটার হের উপরে আবার কম্বলও মুড়ি দিছো। কি তামসাটা শুরু হচ্ছে? এইসব বংশং বাদ দাও, দেখাও করে উড়ে দেখাও করে মোর বাপ দাদারে দেখাও যে আমি নায়ক সালেমান খানের ঘুরে ঘুরে উঠতে পারি, আমার ঠান্ডা লাগে না। মোর নানাই কিন্তু শেয়ান আলো, হে কিন্তু খাতা পারে না ওস্তাদ। এরপর যদি ধরে কাল্লু পানিতে সুবাই আনে বেটকি দিয়ে থাকবান, কিন্তু মুই কিন্তু কিছু করতে পারবো না। কইলাম আগে আগে কইলাম হারো এইসব চাল বাদ দাও, নাহলে কিন্তু খবর আছে তোমার। জামাই রফিকের যে দেখতে আইবে তোমার বলে আত্মীয় নাকি বন্ধু বান্ধব হয়, হ্যাঁ আইবে কতক্ষণ? হেরা তো কইছে যে দুহরে পড়াইবে আসর বাজে যাইতে পারে না। আমার মনে হইতেছে যে হেরা সন্ধ্যা যাইতে পারে, সন্ধ্যা হইতে পারে, কারণ হ্যাঁ ওদিকেও একটা গুছগুছের ব্যবস্থা আছে। হেরা এমন আছে পোলা সরা পড়াই লগে লাগারা বাড়ি লই দিতে পারে। এখন গুছানের তো ব্যাপার কইছেন, আমার মনে টানে না। আমের যে পোলা হে নাই না, হের গাছ দিয়ে গুড় গন্ধ। নাই না এখন কি তোমরা এইটা লইয়া কি জ্বলবা? দেখো আগে আগে আউক, তারপর দেখি কি করা যায়। আইবে কিরম কি আমার মনেই টানে না, আমার ইজ্জত শেষ করে লাইবে। এখানে কি আমার পোলারে দেখি আয়, এখানে তো আমার দেখি আমার বন্ধু মানুষ হেইলে গাইবে, এইবার একটা সম্বন্ধ পাতাইবে হেইলে গাইবে। আমার পোলায় নতুন করে কি আছে জানেন? কি আছে? হে এখন আজ্ঞাও হচ্ছে না। ও কাকু কি কই এখনেন? একটু আগে আমি বাথরুমে গেলাম, আমি বদনা লই আমি দুয়ারটা যাই, দুয়ারটা টান দিছি। শুনি কি হে মধ্যে আমি কে তুই কি হরো? আমি আগি আচ্ছা বদনা আমার দ্বারে, তা ও আগবে মধ্যে হসপিটাল দিয়া ও তো এরকম পেরায় জায়গা এরকম করে, এরকম আজ্ঞা হচ্ছে না। ও পাতা সাতা দিয়ে ডলিয়ে এইবার হুক নকু হুকাইলো ঘরে এর লেগেই তো আর গাইগুন এরকম চিয়ে বসা গুড়গুন দেয়। এই যদি
আমার ওই আত্মীয় স্বজন আইয়ে হেনে হেবের যদি গুরগন্ধ পায়, হেবের যদি বিয়ে ভাঙ্গিয়ে যায়, আমার ইজ্জত থাকবে? এখন তোমার ইজ্জত যদি বাঁচাইতে হয়, আরে তাড়াতাড়ি আজকে দিনের মধ্যে গোসল করাও। আমি আমের একটা সাফ সাফ কথা কইয়ে দিই, যদি কোনো কায়দায় ওই গুরগন্ধ ভাই ওই বিয়ে ভাঙ্গে যায়, ওই জায়গায় যদি অপমানিত হই, আমার ইজ্জত যদি যায়, আমি কিবে হর আর কিবে হালা, আমি কিন্তু কিছু গুনু না বাঁচবো না। আমার লগে চিরতরে সম্পর্ক কাশিত হয়ে যাইবি একেবারে। আরে হনো, তোমার ইজ্জত এটা আমার ইজ্জত না। হুম, এখন যেভাবে হোক এই রফিকের গোসল করাও, না হলে কিন্তু ইজ্জত কিন্তু থাকবে না। এখানে উপস্থিত আমার শ্রদ্ধ শ্বশুর এবং তার শ্বশুর আমার নানা শ্বশুর, আপনারা অবগত আছেন যে আমি আপনাদের বংশের একমাত্র বডি বিল্ডার জামাই এবং ঢাকা থেকে আগত একজন পরিষ্কার পরিপেটি। সেখানে আমার মামা শ্বশুর, সে 12 বছরও মনে হয় নাই না, তার গায়গুন্যায় বোবলা গন্ধ, সিহে বসা গন্ধ। অনতি বিলম্বে তারে পুহিরে নামাইয়া, কাল্য পুহিরে নামাইয়া ডক্রম কুড়িয়ে ডলিয়ে এবার গোসল করানি হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সৈনিক, যাও। আমি এলা কই, আমার জামাই হেউ অতিষ্ঠ হয়ে গেছে আমের বলার গুরগন্ধে। আমি তো পাগল হয়ে যাবো এই পোলাটা লাগে, আমার তো ইজ্জত মান সম্মান সব খুয়াইব। এখন যেভাবে হোক তোমরা ধৈর্য তাড়াতাড়ি আর গোসল করাও। মুই ও দেও মুই ধরতে পারবো না। আমের বলার লাগে আগে যাই কথা কন ভালো হরিয়া, কথা কইয়া হেবির বুঝবাস্তা করেন, হেবির সবার মিলিয়ে আর ধরতে হইবে। আমি কি মনে হচ্ছেন আমের বলারে ধরি অল্প সাত দিন না যাইবে, ওরে কাশি লাগান লাগবে, কাশি লেগে হেবির ওর পুরি হেলান লাগবে। জামাই দেহ, এই যে নাতি জামাইটা, আর গায়ে পায়ে কিছু আছে, ও 3-4 ফিট বলে গোসল দেয়, আর ও থায় উদ লাগায়, আর ওই জানঠু মানে এই ওরে খাওয়াইতে গিয়ে আমি তো হাতি পালছি না। ওটা তো আমার জামাই, ওটা তো আর আমের জামাই না। যেমন তার মেজবান তেমন তাই আমি তো বড় না থাক কইলাম না। বাদ দাও, এখন যেভাবে হোক কায়দা হয়ে তাড়াতাড়ি গোসল করাও, নাহলে কিন্তু ইজ্জত থাকবে না। আমি যাই আমের বলার লাগ যাই কথা কন, আবার দেখবো না। আমি যাই, আমি দেখলেও দরজায় আসি না। হেইকেলে আমার কোন হালার ফালার রাবের হালার ফালার আর গেডি আমি এখন খাই গিয়া আমার হেইকেলে এই বংশের মধ্যে আগাভাতিল বংশের মধ্যে আমার হেইকেলে বিয়ে হরাইছে। আমার হৌড এইরু মারলে হেটার গায়ে গন্ধ আমি সেই সময় গন্ধ পাইছি, কিন্তু আমি মালুম করি নাই। এখন হেইরম হইছে হের পোয়া, এই কাটার অপেক্ষা ও আগে হচ্ছে না। ওরে খোদা, গুরগন্ধ বুঝে যান না, একটা বাড়ি মেরছে। আরে শুনছেন নি আমাদের বন্ধু রফিকের কাণ্ড? শীতের ছোটে রফিক ভাই গোসল করে না, ব্রাশ তো দূরে থাক ভাই, রে হাইগাও হোসে না। আরে রফিক ভাই গোসল করে না, গায়ের গন্ধে ভূত পালায়, মানুষ তো বাঁচে না। শীতের চোটে রফিক ভাই গোসল করে না। না না বিয়ের কপালে মারি ফিরছে। ও বাবা, আমার ডিজাইনটা কবস হয়েছে আদর ছেলে, এত ঠান্ডা বাবা। এই পুহির পেট দিয়ে আড়া যাইবে না, এ সিজনে চিনতে পারছি, আর পুহির পেট দিয়ে যাবো না। বিয়ের কপালে মারি ফিরছে আমার মার ছেলে। রোবেল, ও বলো ভাই। আব্বা মায় তো আছে মোটামুটি সুস্থ না? আছে মোটামুটি ভাই, কিন্তু বয়স হয়ে গেছে বুঝুন না, একটু ও। অসুস্থ, শীত করছে আরো। আমি চাইছিলাম একটু দেখতে যাইতে। হ্যাঁ গো, আপনার কথা মায় তো জিগে, আমি তো হে পোলান না জানে, যাই না আমি ব্যস্ত যাবেন। ও দুলো ভাই, একটা কথা জিজ্ঞাম, যদি কিছু আবার মনে করবেন না এমনি, ওই যে পোলা দেখতে যাইতেছি, এ পোলার গাছ দিকে গন্ধ হয় বলে। হ্যাঁ বেটা, একটা পোলা দেখতে যাইতে আছি। হ্যাঁ পোলার গাছ দিয়ে গন্ধ হয়, এ বলটা গন্ধ হয় দি তোর গাছ দিয়া। আপনি চেতেন কা ভালো পাই, এটা কথা শুনছি, হের লিগে জিগেছি আমাদের, হের লিগে চেতা লাগে। তোকে মতো হালামন্দি থাকলে হ্যাঁ মাইয়ে বিয়ে দিয়ে মরা লাগবে না। হ্যাঁ বিয়া না হরাই মরিয়া যাইবে। আরা ওই আডো আডো ফাপটকামি হরিও না ভাই আপনি চেতেন কা, আপনি হেই আগে না নি রয়ে গেছেন, এটা ভালো কথা কইলাম শুন না, হেতে চেতা লাগে আপনার। শুভ কামে যাইতেছি, উনি আইসে পোলায় খাতায় মতে। মুই শুনছি, হের লিগে কইছি, কইতে পারি না, এটা ভালো কথা। আপনি হের লিগে চেতেন, এখন হেই রুমে রয়ে গেলেন আপনি। ভাই আমার পোলা তো এই দেখছেন, আমার পোলার কায় কালার
ভালো মন্দ সব কিছু আপনি নিজের চোখে দেখছেন। আর আপনি এই গ্রামে সব জায়গায় জিজ্ঞেস পারেন, আমার পোলার কোনো ব্যাড রেকর্ড নাই। তারপরও যেহেতু একটা নিয়ম আছে, একটা সুন্নত হিসাবে, যে পোলা দেহা মাইয়া দেহা এরকম একটা বিষয় আছে না, এই বিষয়ের উপরে আপনারা তো পোলা দেখছেন, আলোচনাও করছি। এখন আপনাকেও যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা বলতে পারেন। আলোচনা কি আলোচনা, ভালো মন্দ আপনি বলতে পারেন। এখন হলেন তো সবই, আমার হৌরে তো সবই কইলে, কারণ আমি আমার পরিচিত দীর্ঘদিনের বন্ধু লোক, এই হিসাবে আত্মীয়তা করবেন মনোনিবেশ করছেন। এখন যাই হোক, আমার যে হালা, এই হালার কথা আমি কোনো জায়গায় জিগেইলেও সবাই ভালো কইবে, আর আমাকেও তো আমরা ভালো কমই। এখন শুভ কামড়ায় দেরি করাটা উচিত হইবে না আমার মনে হয়, কারণ শীত তো এমনি গোনাই যাইছে। কোন শীত, এর মধ্যে একটু শোষণটা পড়ে গেলে জানটা বাইরেই যায়। এর আগে কথা কার্য সব কিছু আমরা ক্লিয়ার করবো। পোলা তো এই দেখছিনি কায় কালার, মাশাল্লাহ পুরো উগান্ডা কালার। পাশে বইছে যে গন্ধ, মনে করে একটা লাতি মারি একটা হালাই দি। ও মা গড, কিডা হং ভাই। আচ্ছা তাই বেআই, ওই আমের পোলা একটু ঘরে পাঠান, আমের লাগে আমার একটু কথা আছে। আমার আল্লাহ জানি মনে হয় গুরগুন্ড পাইছে। রাফিক জায়গা একটু ঘরে যা ভাই, একটু যাও তো, আর লাগে যাও। হ্যাঁ, যাও 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 যাও। ভাই আপনি জানি কি কইছিলেন? ওই লন সামনে, লন সামনে বই কম। এই ভাই কন সামনে যাওয়া লাগবে। আরে সামনে লন। আমি কামু না আমি বন না যা ভাই, আপনি বল দেই ভাই কি কয়। রুবেল ওড়ো। ভাই ওই আমের পোলার গাছ দেওয়া যে বিশ্রী গন্ধ বুঝছেন, এতে আমার মাইয়া স্টক করে মরিয়ে যাবে। আর একটা কাম হরেন, কুমনি গিদের আলা মাইয়া আছে, সেই একটা আনিয়ে দেন, অনেক ভালো হইবে। উফ, কি গন্ধ। আয় রুবেল আয়। জামাই এই তুমি যা কইছো হেই হইছে, শালার শালার ধরে লই যাও, ওর এই এখন গোসল করাবা, আমার মা নিজা সব শেষ। বাইরে রাখ দিয়া। কি হয়েছে? আরে গুরগুন্ড দাঁড় হারাম দাদার দাঁড় দাঁড়, হারাম দাদা ইজ্জত আমার সব হয়েছে। শীতের ছোটে রফিক ভাই গোসল করে না, ব্রাশ তো দূরে থাক ভাই রে, হাইগাও হোসে না। আমি বিয়ে হবো না, আমি বিয়ে হবো না, না আমি বিয়ে হবো না। এখন এইসব এইসব ধর্মের ভাই, আমি বিয়ে হবো না। আব্বা সব শালা আমি বলতে আমি বলতে তুই কি খোল আর ভাগ নিয়ে খোল খোল খোল। বিয়ে গেছে বর বাইন দিয়া। যেমন তার জন্ম হেমন তার নানা, এই যে সাইকেল জন্ম দিলা। ওরা আসতাম যে অরবি সমার কালে পাগলা মেঘ না। খোল আমার এই এরম বা খোলা লাগে না। না 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 না, এ খোল 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 থু। খোল খোল আম্মা তো খোল খোল খোল। খোল। আল্লাহ কত নিগাত। এবারে খোল। ওরে বাবু খোল খোল মাবুত, ও আবার নতুন জামা গায়ে দিছে দেখছো? জামা চাই ঘন ঘন আমার দে। খোল টান দে, ঠিক গেলে সব
কোন ঠান্ডা ও কপাল হাতে নিচে ধানের কুড়া সাবান সোডা ছাই আজকে রফিকের আর কোনো রক্ষা নাই ওরে বাবারে গেল রে কুড়া দিয়া ডোলে ডোলে চামড়া তুলে ফেলে রফিক চিল্লায় ওরে বাবা জানটা বুঝি গেলে ময়লা উঠে দিস্তা দিস্তা পানি হলো কালো দুলা ভাই কই ডলছি যখন ডলবো আজ ভালো গোসল শেষে রফিক এখন ফর্সা ঝোঁকে ছেকে কিন্তু বিয়ের কোণে আসবে না তো ফোকলা এই বুকে ওরে রফিক ভাই আর করিস না ভুল শীত বা গ্রীষ্ম গোসলটাই যে আসল মূল। আব্বা দৌড় দেন হেরা দি ঘরে আনজি গেছে জামাই দিয়ে কই আরে কপাল হালার ভালা বীর হলুমান বলে হে শীতে গেছে শেষ হইয়া ও আল্লাহ এ মাতা গেরা এ গেলি কই এ জামাই সব কই এ আমার নাতনি কই এ ভাই আরে আল্লাহ লাই 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 ওহালে আয় এ জামাই খেল দিয়ে গেছে ও বলে কোন বীর হলুমান বলে আল্লাহ নাকালে একটারে সুমন দিয়ে গেছে শেষ হইয়া আল্লাহ আতা ধরেন আপা ধরেন আনা না ধরে না আপা পুরো দে আনা আনা এই লুক করে দাও ও পাউডাও এ করুতাল দে তাড়াতাড়ি এই তুললাম দি আপা এই নেন একটা কাম গড়াই হালাইছে এইটাও দাও এই নেন আব্বা আমার দাদান তোমরা মাঝো আমি দিতেছি পারতলিতে মাঝেন এই ধরেন আরে কপাল বীর হলুমানগিরি দেখাই দিয়ে আমায় আমার সোজা হয়ে গেছে হ্যাঁ ইয়ার মুখটা আটকে এ সেমলি ওই আতে দে দিতেছে আপা হালাই যে বাপ দেখাইছে আমার লাগে হ্যাঁ শীতটা বাইসা বাই খায় দৌড়ে গরম বানাই হেলাই তৈবে উড়ে না খায় এখনো আপা না ওই জোরে ডলা দাও আরে আপা জোরে দেন বুঝলাম না গরমে বাঁচিনি আমি এই নিয়ে আমার এই তেল ডলে কটুয়া তেলের ই ডলে এ আমরা কি ওই বংশের পোলা আমার কি ওই শীতে কিছু করতে পারবে অজাই আমের তুমি দি সোজা হয়ে গেল কি সোজা হয়ে গেছে কি তোমার পাও এমন ঠান্ডা তা তুমি কও কি বুঝলাম না আমের পোলার যাই আমি না আর মেয়া আমার গাতে কিছু কি হয় না এক গেঞ্জি এটাও খুলবে বাসি না আমি এখনো গোসল করতে যাই তুই আমি জানি লামে লাগতে লিলো দেখো না তা ল তোমার গোসল কারণ যে গরম তোমার না রিকোয়েস্ট একটু দেরি হয়ে গেছে শীতের তাল বাহানা শীতের তাল বাহানা